আসসালামু আলাইকুম। এই ক্লাসে আমরা হেক্সোস সুগারের স্ট্রাকচার শিখব। গত ক্লাসগুলো যারা করে এসেছো তারা আশা করি জানো হেক্সোস সুগারকে আমরা কিভাবে মনে রাখি, গমন নামের এই নেমোনিকটা দিয়ে। এটার যে প্রথম গ দিয়ে হচ্ছে গ্লুকোজ, পরের যে ফ দিয়ে হয় ফ্রুক্টোজ, তারপরে গ দিয়ে হয় গ্যালাক্টোজ এবং লাস্টের যে মন অংশ মন দিয়ে হয় হচ্ছে ম্যানোস। তো তার মধ্যে এই যে ফ দিয়ে যে ফ্রুক্টোজ হয়, ফ্রুক্টোজ হচ্ছে এই চারটার মধ্যে একমাত্র কিটোজ সুগার, আর বাকি যে তিনটা হলো অ্যালডোজ সুগার। সো আমরা এগুলো স্ট্রাকচার শিখি। এই যে অ্যালডোজ সুগার তিনটা, তাদের ক্ষেত্রে এন্ডের কার্বন কি হবে? এইচও, সিএইচও, রাইট? সো আমরা সিএইচও লিখে দিই। এবং যেটা কিটোজ সুগারের ক্ষেত্রে ফাংশনাল গ্রুপটা আমরা এন্ডের যে পরের কার্বন সেটাতে দিয়ে দিই, কারণ কিটোন গ্রুপ তো সিও, সেটা তো এন্ডে দেওয়া যায় না। এরপরে একটা কথা তোমরা খুব ভালোভাবে মনে রাখবা, এই যে আমরা হেক্সোস সুগার চারটা শিখতেছি, প্রত্যেকটার ক্ষেত্রে 3 নাম্বার কার্বনের OH-টা হবে বামে। তাহলে আমরা 3 নাম্বার কার্বনে বামে OH গ্রুপ দিয়ে দিই। এরপরে বাকি কাজ সহজ। গ্লুকোজের ক্ষেত্রে বাকি OH-গুলো ডানে হবে। ওকে, আর বাকি যে হাত সেগুলো H দিয়ে পূরণ করে দিব। আমি আর এই H লিখবো না, এটা তোমরা নিজ দায়িত্বে লিখে নিবা, যেন আর কি দেখতেও সুবিধা হয় যে OH-গুলো কোন সাইডে আছে। ওকে, তাইলে গ্লুকোজের ক্ষেত্রে সব OH ডানে, খালি 3 নাম্বার কার্বনের OH-টা হবে বামে। এটা অ্যাকচুয়ালি সবগুলো হেক্সোস সুগারের OH-ই বামে লিখবো আমরা 3 নাম্বার কার্বনের ক্ষেত্রে। হেক্সোস সুগার, তাহলে এটার নাম কি? এটার নাম হচ্ছে গ্লুকোজ। এবং এটার নাম যদি আরও সুন্দরভাবে স্পেসিফিক্যালি জানতে চাও, এটার নাম হচ্ছে ডি গ্লুকোজ। ডি গ্লুকোজ কেন? সবার লাস্টের যে আগের কার্বন সেইটার OH গ্রুপটা হচ্ছে আমরা ডানে লিখতেছি। ডানে লেখার কারণে এটা হচ্ছে ডি গ্লুকোজ হবে, যদি বামে লিখতাম এটা হয়তো এল গ্লুকোজ। আর এই যে সবার যে লাস্টের যে আগের কার্বন, এইটার একটা নাম আছে, এটার নামটা আমি তোমাকে আগে বলি নাই। এটার নাম হচ্ছে পেনাল্টিমেট কার্বন। পেনাল্টিমেট কার্বন। এটাকে অনেকে সবার শেষ, সব থেকে শেষ কাইরাল কার্বনও বলে। কাইরাল কার্বন মানে হচ্ছে যে কার্বনের 4 হাতে 4টা ডিফারেন্ট গ্রুপ থাকে। যেমন গ্লুকোজের ক্ষেত্রে এই কার্বনের 4 হাতে 4টা ডিফারেন্ট গ্রুপ আছে। এইটা একটা কাইরাল কার্বন, যেগুলোতে আমি স্টার দিচ্ছি সেগুলো হচ্ছে কাইরাল কার্বন। এবং নাম্বারিং করলে যেই কার্বনটা আমি গোল দিয়ে রেখেছি সেটা হচ্ছে সবার লাস্ট কাইরাল কার্বন। সো এটা একটা পেনাল্টিমেট কার্বনও বলা হয় এটাকে। নেক্সট আমরা শিখব গ্যালাক্টোজ স্ট্রাকচার। গ্যালাক্টোজের স্ট্রাকচার এবং তারপরে শিখব ম্যানোজ স্ট্রাকচার। এই দুইটা খুবই সহজ। দেখো 3 নাম্বার কার্বনে আমরা সবগুলোর ক্ষেত্রে OH-টা বামে লিখেছি। গ্যালাক্টোজের ক্ষেত্রে 3 নাম্বার কার্বনে OH তো বামে হবেই, তার যে নিচের কার্বনটা সেইটার OH-ও আমি বামে লিখব। বাকি সব OH ডানে দিয়ে দিব এবং বাকি হাত H দিয়ে পূরণ করে দিবা, হয়ে যাবে গ্যালাক্টোজ। এবং এইটার নামও কিন্তু, যেহেতু পেনাল্টিমেট কার্বনের ডানে OH, তাইলে এটা কিন্তু ডি গ্যালাক্টোজ। আচ্ছা, একটা কোশ্চেন কি তোমরা অ্যান্সার দিতে পারবা, কেন হচ্ছে এই কার্বনটা আমি যে হলুদ দিয়ে স্টার করলাম, এটা কেন কাইরাল কার্বন না? কারণ এটার এখানেও H, এখানেও H, অর্থাৎ আমি কি বলছি, কাইরাল কার্বন মানে হচ্ছে 4 হাতে 4টা ডিফারেন্ট গ্রুপ থাকবে। এখানে কিন্তু তার H গ্রুপটা 2 হাতে আছে, সেম জিনিস 2 হাতে আছে। সো এটা কাইরাল কার্বন না। আচ্ছা, আমরা ম্যানোজে চলে আসি। ম্যানোজের স্ট্রাকচারের ক্ষেত্রে ওই যে 3 নাম্বার কার্বন OH-টা বামে তো আমরা লিখবো সবগুলো হেক্সোজের ক্ষেত্রেই। এইটার
উপরের কার্বন যেটা আগের কার্বন, সেই কার্বনে ওএইচটাও বামে লিখব। বাকি সব ক্ষেত্রে ওএইচ গ্রুপ আমরা ডানে দিয়ে দিব, আর ফাঁকা হাতগুলো এইচ দিয়ে পূরণ করে দিব। হয়ে গেল ম্যানোস। এবং এইটাও কিন্তু তোমরা দেখতে পারতেছো পেনাল্টিমেট কার্বনের ডান পাশে ওএইচ, তাহলে এটা ডি ম্যানোস। ওকে, এবার আসি হচ্ছে ফ্রুক্টোজের স্ট্রাকচারে। ফ্রুক্টোজের স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা জানি যে কিটোন গ্রুপ, সেটার ফাংশনাল গ্রুপটা আমরা হচ্ছে 2 নম্বর কার্বনে লিখি, সো লিখলাম ফ্রুক্টোজে। ওএইচটা আমরা 3 নম্বর কার্বনের ক্ষেত্রে বামে দিয়েছি অলরেডি, বাকি সব ওএইচ ডানে লিখে দিব। এবং বাকি হাতগুলো এইচ দিয়ে পূরণ করে দিব। ওকে, সো এটার নাম কি হবে? এটার নাম হচ্ছে ফ্রুক্টোজ। এবং এই ক্ষেত্রেও দেখো পেনাল্টিমেট কার্বনের ডান পাশে ওএইচ, তাহলে এটার নাম হচ্ছে ডি ফ্রুক্টোজ। তাহলে আশা করি তোমাদের আর চেইন স্ট্রাকচারে কোনো সমস্যা হবে না, কারণ অলরেডি তোমরা ট্রায়োস, টেট্রোস, পেন্টোস শিখে ফেলেছো আগের ক্লাসে। এই ক্লাসে আমরা হেক্সোজও শিখিয়ে দিয়েছি। সো আমরা নেক্সট ক্লাস থেকে রিং স্ট্রাকচার শিখব।